বিএনপি কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে, আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয়, নোট অফ চিটিং। দেশবাসীর উৎকণ্ঠা থেকে মুক্তির জন্য গণঅভ্যুত্থানের সরকার প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে রয়েছেন। আমাদের আবেদন থাকবে প্রধান উপদেষ্টার নিকট যে আপনি কনসেনসাস কমিশন বা জাতীয় ঐক্যমত কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, সুপারিশমালা দিয়েছে, সেটা দ্রুত আদেশ জারি করুন। এবং আজকে আমরা এখানে যুবশক্তির ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, যুবশক্তির প্রেসিডেন্ট উপস্থিত আছেন। তাহলে এই আদেশ দ্রুত সময়ে জারি করার জন্য বাংলাদেশে আমাদের এনসিপি নয়, একমাত্র যুবশক্তি যথেষ্ট। এবং যুবশক্তিকে বলবো বাংলাদেশে জনগণের এই আদেশ বুঝে নেওয়ার জন্য, দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য, যাতে কোনো অনৈক্য সৃষ্টিকারী, নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশে সৃষ্টি করার পায় তারা করছে, তারা যদি কোনো কিছু করতে চায় তাহলে যুব সমাজের রক্তের উপর দিয়ে তাদেরকে যেতে হবে। আপনি আজকে গতকালকে মির্জা ফখরুল বলেছেন নোট অফ ডিসেন্টের বিষয়ে, সালাউদ্দিন সাহেবও বলেছেন। বিএনপি কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে, আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয়, নোট অফ চিটিং। এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল, কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে। তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ওই জায়গাগুলো তারা ভেটো দিয়েছে, অথচ তারা একটা সময় এটা চেয়েছিল। বাংলাদেশের এই যে গণঅভ্যুত্থান হয়েছিল, এটার অন্য দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থায়, তাদের চাকরি দরকার। পিএসসিতে একটি নিরপেক্ষ কমিশন হবে, পিএসসি ভবিষ্যতে এসে কোনো ভাইয়ার রিকমেন্ডেশন দিবে না। আমরা একটা নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম, কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে। সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়াগিরি চলবে না। আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে, এবং এটা ছাত্র সমাজের দাবি। আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়ার টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে, জমি বিক্রি করে, এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান, সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না, আপনার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে। এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোনো বিএনপি আঁচড় বসাতে চায়, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।